ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কয় যারা আল্লাহর নবীর সামনে নিজের আওয়াজকে ছোট করে দেয়, নিজেদেরকে নত করে দেয়, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়া দিয়া ভরে দিছে। তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাদেরকে পাশ করায়া দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্যত্র বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে। অতএব উলামায়ে কেরামের সামনে তাকাব্বুরি করেন না, অহংকার দেখায়েন না, আলেমদেরকে গালি দিয়েন না, এদেরকে বন্ধু বানান, এদেরকে সাথী বানান, এদেরকে সঙ্গী বানান, এদের কাছে যান, এদের সাথে মিশেন, জান্নাতের রাস্তা দেখাবেন যিনি তিনি কে। আর যদি আলেম থেকে দূরে সরে যান, জান্নাতের রাস্তা হারায়া ফেলবেন রে বাবা। একজন বড় জালেম বাদশাহ, একজন বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। অহংকারী, আলেমদের উপরে জুলুম করত। অহংকারী বাদশাহ প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কি করবে চিন্তা করে কুল পায় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, বড় বড় ডাক্তারের কাছে যায়। এত ঔষধ, দেশ বিদেশের সব ডাক্তার, বড় বড় MBBS, FCPS, FRCS সব দেখানো শেষ, স্পেশালিস্ট ডাক্তার যারা, সব ট্রিটমেন্ট করা, পরীক্ষা করা শেষ, কিন্তু রোগ ভালো হয় না, প্রস্রাব করতে পারে না, দম বন্ধ হয়ে আসে, জীবনটা একেবারে সংকটাপন্ন হয়ে গেছে। যদি মানুষ প্রস্রাব পায়খানা করতে না পারে, তার তো বাঁচার কোনো গতি থাকে না। বাদশা তো বেহাল দশা, কি করা যায়। বাদশার দরবারে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ডাক দিয়া কয় বাদশা, কারণ ওই আল্লাহওয়ালা তো জানে বাদশার মধ্যে কি রোগ আছে, আলেমদের সাথে বেয়াদবির রোগ আছে, তাকাব্বুরির রোগ আছে। কয় বাদশা, বুঝেছি যেই রোগে আপনারে ধরছে, এই রোগের জন্য আমার মনে হয় ওই মসজিদের ইমাম সাহেবের একটু পানি পড়া খাইলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবার। বাদশা কিরে এত MBBS, FRCS, FCPS, আর এখন তুই মোল্লার কাছে নিবি আমারে? কয় বাদশা, আমার মনে হয় মোল্লার একটু পানি পড়া খাইলে আপনি ভালো হয়ে যাবেন। মসজিদের এক ইমাম সাহেবের কাছে। নরমাল মসজিদ, তখন তার পাকা করা মসজিদ না, মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল বড় পাকা, বড় আল্লাহওয়ালা ইমাম। তাদের জিন্দেগি ছিল শুধুমাত্র আল্লাহর জন্য কোরবান। ইমাম সাহেবের কাছে যায়, কয় ইমাম সাহেব, বাদশার তো এই হালাত, একটু পানি পড়া দিবেননি? ইমাম সাহেব কয় কি হয়েছে? কয় প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কয় বুঝছি, এই রোগের ট্রিটমেন্টের জন্য যদি আমার পানি পড়া নিতে হয়, হাদিয়া লাগবে, হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ ইমাম সাহেব তো বড় আল্লাহওয়ালা মানুষ, অন্তরের চোখ দিয়া তিনি অনেক কিছু দেখতে পায়। আল্লাহ তাআলা এমন কিছু কারামত আউলিয়াদেরকে দান করছেন। ওয়া কারামাতুল আউলিয়া ই হাক্কুন, অলিদের কারামত এটাও সত্য। কারণ অলিরা তারা শুধুমাত্র চর্মচক্ষু দিয়া দেখে না, মাঝে মাঝে অন্তর্চক্ষু দিয়াও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি পানি পড়া দিতে পারি, আর দিলে ভালোও হবে, তবে শর্ত আছে। কি দিতে হবে? আমাকে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক। কয় কি লাগবে, কি পারিশ্রমিক চান? কয় বাদশারে গিয়া বলো তার পুরা রাজত্বের অর্ধেকটা আমার লেখা দিতে হবে। বাদশায় তো মরে মরে বাপ, অর্ধেকটা পুরা চাইলে পুরাটাই দিয়া দিবে। দেখেন নাই ওই যে বাবুল সাহেবের অবস্থা, করোনার সময় যখন যমুনা গ্রুপের মালিক মারা যায়, করোনার সময় ডাক্তারদের ডাক দেয়া, কয় ডাক্তার শ্বাস নিতে পারি না, ICUতে থাইকাও দেখে শ্বাস বের হয়ে যায়, রুহটা বের হয়ে যায়। কয় যা চাও দিব, ভালো ডাক্তার আনো, যত টাকা লাগে সব দিয়া দিব, শুধু শ্বাসটা, দমটা ছাড়ার মতো একটু সুযোগ করে দাও। এ আমার বাবা, ওই সময় কিন্তু আপনারও আসবে, আমারও আসবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। তবে ভালো অবস্থায় ওই আল্লাহওয়ালার কাছে যাও, সংকটাপন্ন অবস্থায় যাও না। ডাক দিয়া বলে বাদশা, যদি পানি পড়া নিতে হয় তাইলে রাজত্বের অর্ধেক লেখা দিতে হবে। কয় কাগজ কলম লই আয়। বাচ্চার তখন বাঁচা দরকার, স্টাম্প নিয়ে আসছে, সই করে দিছে। অর্ধেক রাজত্ব আমি এই হুজুরের ইমাম সাহেবের লেখা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বলেন তো ইজ্জতের মালিক কে? হুজুর তো বুজুর্গ মানুষ, পানির একটা বোতল নিয়ে সূরা ফাতিহা পড়ছে। সুবহানাল্লাহ। কি পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন থেকে নিয়ে একেবারে ওয়ালাদ-দাল্লিন আমিন পয়রা এটা ফুদিয়া দিছে। কয় যাও বাচ্চারে পানি খাওয়ায়া দাও। পানি খাওয়াইছে, খাওয়ার লগে লগে বাচ্চাদের প্রস্রাব চালু হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই।
প্রস্রাব চালু হয়ে গেছে, বাচ্চার প্রস্রাব চালু হয়ে গেছে। কিন্তু চালু হয়েছে তো হয়েছে, এখন আর বন্ধ হয় না, খালি প্রস্রাব করতে আছে, মুসালসালুল বাউল হয়ে গেছে। ফিকহের কিতাবে আলেমরা পড়েছেন, কারো যদি এরকম মুসালসালুল বাউল হয়, এরও একটা মাসালা আছে, ফিকহের কিছু নিয়ম আছে। এখন খালি প্রস্রাব টপকাইতে আছে, এখন আর বন্ধ হয় না, কারণ সে তো বলছে, বাদশাহ বলছে তারা চালু করে দেওয়ার লেগা। মোল্লা মানুষ, সোজা মানুষ, একবারে এক ফু দিয়া ডাইরেক্ট কি করে দিছে, ডাইরেক্ট করে দিছে, আর কি চালু হয়ে গেছে। এখন আর বন্ধ হয় না। ওই সোফায় বসে ওই জায়গায় প্রস্রাব পড়ে, সিংহাসনে বসে ওখানেও প্রস্রাবে ভিজায়া ফেলায়। বাদশাহ যদি সব জায়গায় প্রস্রাব করে ভিজায়া ফেলায়, তাইলে বলেন তার ইজ্জত থাকেনি আর, মান সম্মান তো সব শেষ। প্রস্রাব করে ঘর নষ্ট করতেছে, বিবি তারে দূর দূর করে তাড়ায় দেয়, কয় কিরে মোল্লায় কেমন ফু দিল, প্রস্রাব চালু হইলো, এখন তার বন্ধ হয় না। আল্লাহু আকবার জোরে কান সবাই বলেন তো, খেলা কার? ইমানের আওয়াজে বলতে হবে, খেলা কার? আল্লাহর। কয় যাও, আবার মোল্লার কাছে যায়, কও সে যেন নিয়মতান্ত্রিক করে দেয়। এই সব সময় যদি চালু করে দেয়, তাই তো আর আমার খাওয়া দাওয়া লাগবে না, খালি মরতেই থাকবো সারা জীবন। যাও বলো সে যেন নিয়মতান্ত্রিক করে দেয়, জরুরতের সময় শুধু চালু হয়, জরুরত ছাড়া যেন বন্ধ হয়ে যায়। মোল্লার কাছে গিয়া কয়, হুজুর কি পানি পড়া দিলেন, প্রস্রাব যে চালু হইল আর তো বন্ধ হয় না। কয় কি কইছে বাদশায়? কয় এখন শুধুমাত্র নিয়মতান্ত্রিক চায়, টাইম মতো চায়, সব সময় চায় না। কয় এটার জন্য তাইলে আবারও পানি পড়া দিতে হবে। কয় কি লাগবে? কয় আরও কিছু পারিশ্রমিক লাগবে। কয় কি পারিশ্রমিক চান? কয় বাচ্চারে গিয়া বলবা, প্রস্রাবটা যদি নিয়মতান্ত্রিক করতে হয়, দেশের ডাক্তার পারে নাই, কবিরাজ পারে নাই, MBBS FCPS FRCS পারে নাই, যাও যাও বাচ্চারে বলো, তাহলে বাকি রাজত্বের অর্ধেক আমার লেখা দিতে হবে। তার মানে এখন আগে অর্ধেক, এখন অর্ধেক, চালু করতে অর্ধেক নিচে, এখন আর টাইমলি করার জন্য আরো অর্ধেক, তাহলে এখন কি হয়ে গেছে, পুরা রাজত্ব লেখা গেছে। বাচ্চা কয় কিসের এত সমস্যা, দে দে, রাজত্ব লাগবে না, সব লেখা দিলাম। এক প্রস্রাব ঠেকানোর জন্য পুরা রাজত্ব লেখা দিয়েছে। খেয়াল করছো নি বাবা, ওই প্রস্রাব তোমাকে আমাকে নিয়মতান্ত্রিক চালায় যিনি, তিনি কে? বাদশাহ সব লেখা দিছে। এখন বাদশাহ হুজুরে এক জায়গায় বসছে, কোথায়, সিংহাসনে। কয় বাদশাহ আপনি নামেন। এখন বাদশাকে কয় আপনি বাদশাহ। সিংহাসনের মধ্যে বসছে, কয় আপনার সব মন্ত্রীদেরকে ডাকান। রাজ দরবারের ভিতরে মন্ত্রীদেরকে ডাকায়া, ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, রাজ সিংহাসনে বৈশা ওই যে স্টামের মধ্যে পুরা রাজত্বটা লেখা দিছে। বাদশাহ ডাক দিয়া একটা বল নিয়ে আসেন। বল আনছে, বল। কয় এই বলটা আমার সামনে দেন। ওই বলের মধ্যে পুরা রাজত্বের যে দলিল দস্তাবিজ ছিল সবগুলো সিরাট টুকরা 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 করছে। এরপরে বলের মধ্যে ফালায়া দিস। বলের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে, বাদশাহ এই যে আপনার রাজত্ব, আমি এখন এই বলের মধ্যে ফালায়া দিলাম। আমি মোল্লা মানুষ, আমার রাজত্ব লাগবে না, এইটাই আপনার ক্ষমতা। আপনার ক্ষমতা বলের মধ্যে ফালাইলাম। এই বলটা বাসার মধ্যে নিয়ে যাবেন, এই বলের মধ্যে একবার প্রস্রাব করবেন। এই কাগজের উপরে পুরা রাজত্বের ক্ষমতার উপরে একবার প্রস্রাব করবেন। এই বলে যদি একবার প্রস্রাব করতে পারেন, মরণ পর্যন্ত আর কোনোদিন আপনার প্রস্রাবের সমস্যা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ঠিক এই ভিতরে গিয়া বলের মধ্যে একবার প্রস্রাব করেছে। এরপর থেকে আগের থেকে এখন বেশি সুস্থ বাদশা। এবার ডাক দিয়া কয়, বাদশা যেই রাজত্বের গরমে মোল্লাদেরকে গালি দিতেন, যেই রাজত্বের গরমে আপনি দুনিয়াকে ধরাকে সারা জ্ঞান করতেন, মানুষকে মানুষ মনে করতেন না, অহংকার করতেন, দেখেন না আপনার রাজত্ব একটা প্রস্রাবের ফোঁটার কাছে কোনো দাম নাই। ও বাদশা কম রাজত্বের প্রেমে পড়েছেন, এই যে আপনার রাজত্ব আজকে প্রস্রাব করে ভাসায় দিলেন। ও বাদশা মরার পরে রাজত্ব কোনো কাজে আসবে না। যা যদি বলেন আমি 7 মুলুকের বাদশা ছিলাম, কবরে কোনো লাভ হবে না।
আর যদি যায় বলে আল্লাহ আমি ওই মসজিদের খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার একজন সহযোগী ছিলাম, আলেমের বন্ধু ছিলাম, আল্লাহ তাআলা হতে পারে ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, রাজত্ব যদি করতে হয় আল্লাহওয়ালাদেরকে নিয়ে করো। এ আমার বাবা, নেতৃত্ব যদি দিতে হয় আল্লাহওয়ালাদের সাথে নেতৃত্ব দাও। এ আমার বাবা, ভালো কিছু সুনাম যদি অর্জন করতে হয় আল্লাহওয়ালাদের সাথে চলো। আল্লাহওয়ালাদের সাথে চললে, কোরআনের সাথে চললে, হাদিসের সাথে চললে তার ইজ্জত বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আর যদি বলেন না না আমার যা মনে চায় আমি তাই করব, এ আমার বাবা, যদি দুনিয়াটাকে যা খুশি তাই করেন, দুনিয়াকে যদি বলেন দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তাহলে তোমার মরণ কেমনে হবে তোমার জানা নাই। মরণের সময় তোমার কালিমাও নসিব হবে না। কথা ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য আমার বাবা, আলেম ওলামারা বড় আল্লাহওয়ালা, এদের সাথে কোরআনের সম্পর্ক, হাদিসের সম্পর্ক, এদের সাথে আল্লাহওয়ালাদের সম্পর্ক। এই কারণে তাদেরকে ইজ্জতওয়ালা বানায় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। এ বাবা, ইরানের একজন বড় মুহাদ্দিসের কথা বলি, হযরত আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, ইরানের বড় মুহাদ্দিস আবু যুরআ। গুগলে সার্চ দিয়ে দেখেন এই আবু যুরআর ঘটনা। এ আমার বাবা, পাবেন আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সারা জনম জনম তিনি হাদিস নিয়ে গবেষণা করছেন, নবীর হাদিস পড়াইছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের ওস্তাদরা, বড় বড় আলেমরা সারা জীবন কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত বাড়ায়া দিছে। কথা ঠিক কিনা? আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন আর হাদিস এর বাহিরে কখনো যায় না। ওনার জীবনী পড়ে দেখেন বাবা, আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুহাদ্দিস ছিলেন, বহু হাদিস জানতেন হযরত আবু যুরআ। ওনার অন্তিম মুহূর্ত, মৃত্যুর সময় গণেশ, মৃত্যুর সময় আবু যুরআ হঠাৎ অচেতন হয়ে গেলেন। ওনার হাজার হাজার ছাত্র, সব ছাত্ররা জমা হয়ে গেছে ওস্তাদের অন্তিম মুহূর্ত। এক ছাত্র আরেক ছাত্ররে কয়, এই আমরা তো হাদিসে পড়ছি লাক্কিনু মাউতাকুম, তোমরা মুমূর্ষু লোকীদেরকে কালিমার তালকিন দাও। তাহলে আমরা একটা কাজ করি, হুজুর তো এখন মুমূর্ষু রোগী, এখন কথা বোঝে না, ঘরের ভিতরে ঢুকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর তো সালামের জবাব দেয় না, তার মানে এখন জ্ঞান শূন্য হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করি কাইফা আনতা, হুজুর কেমন আছেন? হুজুর কোনো জবাব দেয় না, চিনে না, তাকায় না, চোখ বন্ধ, শুধু শ্বাস প্রশ্বাস চলতেছে, কিন্তু হুজুর কারো ডাকে সাড়া দেয় না। মুমূর্ষু রোগী। এই অবস্থায় তো কালিমার তালকিনের জন্য ডাইরেক্ট এইটা আবার নিষেধ। মুমূর্ষু রোগীরে বলা যাবে না যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার, সাবধান, কোনো মুমূর্ষু রোগীর কাছে গিয়া এই কথা বললেন না, কারণ মুমূর্ষু রোগী ওই সময় বড় বিপদে থাকে, তার কাছে অনেক কিছু ভালো লাগে না। যদি রাগ হয়ে কয় না এটা করবো না, বলবেন না, হুকুম করবেন না যে কালিমা পড়েন। তালকিনের অর্থ হলো নিজে নিজে পাশে বসে আস্তে আস্তে পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছাত্ররা ডাক দিয়া বললেন, ও সাথী ভাইরা, হুজুর আমার কালিমা পড়তে পারে না, কথাও বলে না, সালামের জবাব দেয় না, অথচ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্তে কি করা যায়? এই অবস্থায় হুজুরে তো কালিমার তালকিনটা আমরা দিতে পারি না, এই অবস্থায় কি হুজুরের আবার মরণ হয়ে যায় কিনা? তো আরেক ছাত্র ডাক দিয়া কয়েকটা কাজ করো, হুজুর যখন আমাদেরকে ক্লাসে পড়াইতেন আমরা তো পরস্পরে তাকরার করতাম, তাহলে তুমিও বসো আমিও বসি, আমরা দুইজনে মিল্লা কালিমার তাকরার করি, তালকিন আমরা নিজেরা নিজেরা মোজাকারা করি। আমরা যদি আস্তে আস্তে কালিমা পড়তে থাকি, হুজুরের কানে যদি যায়, তাইলে আমার মনে হয় হুজুর জবান দিয়া কালিমাটা পড়ে ফেলবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো দুই ছাত্র বৈশা বৈশা এরা মোজাকারা করতেছে, বলতেছে হাদ্দাসানা ফুলান ইবনে ফুলান আন ফুলান ইবনে ফুলান, মানে সনদ বয়ান করতেছে। বুখারীর হাদিস দেখেন, হাদ্দাসানা অমুক থেকে অমুক, অমুকের থেকে অমুকে বয়ান করছে, একটা সনদ আছে হাদিসের। হাদিসের সনদ সহকারে ছাত্ররা পড়তে গিয়া
সনদ বইলা গেছে। সব সময় তো সব হাদিসের সনদ কি থাকে না, মনে থাকে না। এই সনদের লাস্টে গিয়ে বলছে হাদ্দাসানা আন ফুলান আন ফুলান আন মুআজ ইবনে জাবাল, সর্বশেষ রাবি হযরতে মুআজ ইবনে জাবাল, এটা মনে আছে। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। এই কালিমাটা, এই হাদিসটা এক ছাত্র পড়ছে, আরেক ছাত্র আবার কয় মান কানা আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনাদেরকে একটা কথা বলি বাবা, দেখবেন মানুষ যতই অচেতন থাকুক না কেন, কিছু কলিজার মানুষ বা কিছু কলিজার কথা যখন, তার মহব্বতের কথা যখন কিছু শুনতে পায়, তখন হঠাৎ করে তার কান কি হয়ে যায়, সজাগ হয়ে যায়। অনেক সময় বেহুশ রোগীদেরকে আমরা দেখছি, কেউ রে চেনে না, কথাও কয় না, কিন্তু যখন সুস্থ হয়েছে ডাক দেয়া কয় আমার ওই অসুস্থ অবস্থায় কি আমার ছোট মেয়েটাই কি কাছে আসছিল, ও কি আমার বাবাকে একবার ডাক দিছিল। কারণ এই মেয়েটা তো বড় আদরের মেয়ে, যখন কাছে গিয়ে আব্বা বলে ডাক দিছে, অসুস্থ রোগীটাও তখন তার কিছুটা হুঁশ আসছে মেয়ের ডাকের দিকে, মেয়ের অন্তর দিয়া ভালোবাসে। কারণ মেয়ের সাথে বাবার অন্তরের একটা কলিজার কালেকশন আছে, কালিমার সাথে আল্লাহওয়ালাদের একটা কলিজার কালেকশন থাকে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। আবু জুরাজে সারা জীবন জনম জনম হাদিস পড়াইছেন, হাদিসের সাথে কালিমার সাথে একটা আত্মার একটা অন্তরঙ্গ সম্পর্ক। এই দুই ছাত্র যখন বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওরা তো সনদের সব রাবির নাম বলতে পারে নাই। অমনি আবু জুরা চোখ বন্ধ, মুহাদ্দিস সাহেব জবান থেকে বের হয়ে গেছে আন ফুলান ইবনে ফুলান আন ফুলান ইবনে ফুলান। অসুস্থ রোগী চোখ বন্ধ, পুরা সনদটা বয়ান করতেছে, অমুকের থেকে অমুক পুরা নাম নিয়ে। ছাত্ররা নাম বলতে পারে নাই, শুধু মুআজের নাম বলছে। সে পুরা সনদটা শোনায়া একেবারে মুআজ ইবনে জাবাল এরপরে রসুলের হাদিসটা শোনায় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই জান্নার হা কইতে দেরি অমনেই তার রুহুটা বের হয়ে গেছে। হযরত আবু জুরার রুহুটা বের হয়ে যায়। ছাত্র দুইজন একেবারে স্পষ্ট জবান দিয়ে শুনতেছে, উস্তাদ বলতেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এই জায়গায় কালিমা হয়েছে কি হয় নাই? কালিমা জবান দেয়া বের হয়ে গেছে। জান্নাহ কথাটা কইতে দেরি আর অমনি তার রুহটা বের হয়ে গেছে, আজরাইল তার জানটা নিয়ে গেছে। ছাত্ররা ধরে দেখে এখন আর জিন্দা নাই, শ্বাস বের হয় না, সব বন্ধ হয়ে গেছে। চেহারাটা একটা মুস্কি হাসি দিয়ে বাড়াইছে। আল্লাহ তাআলা কালিমাওয়ালাদেরকে জান্নাতটা দেখায় দেয়, ওই জান্নাতের জন্য সে পাগল হয়ে যায়, যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরে বলি, ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার জান কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইলরে পাঠাইছে, আজরাইল যা আমার বন্ধুরে গিয়া সালাম দে। কারণ কোন নবীর জান কবজের আগে অনুমতি ছাড়া আজরাইল কখনো জান কবজ করতে যায় না। যা যা আমার বন্ধু ইব্রাহিমরে সালাম দে, আর আমার বন্ধুরে বলবি আমার বন্ধুর মরণ যদি নিতে চায়, মরতে যদি চায়, তাহলে জানটারে কবজ করে আমার কাছে নিয়ে আসবি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসছে, আয়সা সালাম দিয়া দিছে আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ। ওগো আল্লাহর খলিল সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনার জানটাকে কবজ করতে কইছে, আপনার জানটার আল্লাহ তাআলা নিয়ে যাইতে কইছে, আপনি কি রাজি আছেন নাকি? ইব্রাহিম খলিল চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় ও ভাই, জান নেওয়ার আগে আল্লাহরে গিয়ে একটা প্রশ্ন করবা, আয়াকবিদুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি কোনোদিন বন্ধুরে মাইরা ফেলায় নাকি? আমি তো আল্লাহর বন্ধু, বন্ধু কি বন্ধুরে মারে নাকি? আল্লাহ কি আমারে মারতে চায়? আয়াকবিদুল খলিলা রুহা খলিলিহি, আরে বন্ধু কি বন্ধুর রুহ কোনোদিন কবজ করে নাকি? যে যার দোস্ত সে কি তারে মারে নাকি? সে তো তারে বাঁচায়। আল্লাহ তো আমার বন্ধু, আল্লাহ কেন আমার জান কবজ করতে কয়?
জিবরাইল আমিন আজরাইল জানটা কবজ না করে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহকে ডাক দেখ, আল্লাহ গো তোমার খলিল তো এই কথা কয়। আল্লাহ তারা ডাক দিয়া কয়, আজরাইল রে আমার খলিল রে গিয়া তুমি আরেকটা প্রশ্ন করবা, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, আমার বন্ধু ইব্রাহিম রে যা জিগাইবা বন্ধু কি কোনোদিন বন্ধুর সাক্ষাৎ করতে অস্বীকার করে নাকি? বন্ধু কি বন্ধুর সাথে দেখা করতে চায় না? ইব্রাহিমের চোখে পানি এসে গেছে, বুঝে পালাইছি এটা তো আমার মরণ না, এই মরার মাধ্যমে তো আমি আমার আল্লাহর কাছে যাবো, আল্লাহর সাথে আমার দিদার হয়ে যাবে। যে আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিলাম, যে আল্লাহর জন্য নিজের সন্তানরে ছুরির নিচে ইসমাইলের সোয়া জবাই করার জন্য আমি পিতা প্রস্তুত হয়ে গেলাম, আমি ওই আল্লাহর সাথে দিদার করব, আমি আল্লাহর কাছে যাব। আল্লাহ তো চায় তার বন্ধুরে কাছে নিয়ে যাবে। ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল একটা সেকেন্ড দেরি করবেন না, আমার জানটা নিয়ে যান, আমি আমার বন্ধুর সাথে রফিকে আলার সাথে দিদার করতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, যারা কানা আমিন। এই জন্য আমার বাবা বিদায় কালে এই মাদ্রাসা আপনার মরণের সময় উপকারে আসবে। এই আলেমরা আপনার কবরের পাশে গিয়া দোয়া করবে, এই ছাত্ররা দোয়া করবে, আল্লাহ এই মাদ্রাসার একজন ডোনার ছিলেন, হিতাকাঙ্ক্ষী ছিলেন, তারা মাফ করে দাও, এদের উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিবে রে বাবা। এই জন্য আমি এখন বিদায় নিব, মোনাজাত দিব। মোনাজাতের আগে আপনার আগেও দান করছেন, এখন আমি একটা মানুষ চাই যে নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসা, নবীরে স্বপ্নে দেখবেন, স্বপ্নে নবীরে দেখবেন, নবীর রওজায় যাবেন। কেউ যদি নবীরে মহব্বত কইরা, আল্লাহ নবী বলেছে আলমার উমা মান আহাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে সে জান্নাতে যাবে। নবীর মহব্বতে নবীর ঘর, নবীর